একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দুদিন ধরে তো আমহা বৃষ্টি হইল, 2 বিঘে ধান কেটে আসলাম, আল্লাহ জানে ধানের অবস্থা কি। যাই মাঠে গিয়ে দেখি আসি। ধানের অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। ধান কি সব বুড়ি গেল নাকি? তোমার নামে কত যে গান গেয়ে যায়। আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা হয়ে গেল আমার। আল্লাহ এদিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না আল্লাহ। আমার সারা বছরের কামাই সব শেষ, আমার সব শেষ। হাই হাই, একটা ধানও বেশি নেই, সব পানির তলে আল্লাহ। আমি সব শেষ আমার। হাই হাই, সোনার ফসল, সোনার ফসল আমার এইভাবে ধ্বংস হয়ে গেল রে বাবা। আল্লাহ রে আল্লাহ, এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না আল্লাহ, মৃত্যু কেন দিলে না। আমার সব শেষ। এখন আমি খাবো কি আর আমার গরুই খাবে কি? সারের দোকানে 40,000 টাকা বাকি, খলির দোকানে 30,000 বাকি। আমি ভাবলাম যে আমার এই ধান চাল বেশি আমি তাকে টাকা শোধ করবো, বিজলি বেশি আবার সমিতি শোধ করব, কিন্তু সব তো আমার পানির তলে। আল্লাহ রে আল্লাহ, আমি এখন করবো কি? আমার ছেলে মেয়ের মুখে আমি কি দেবো? আল্লাহ আমার মাঠের থেকে যেন বাড়ি নিয়ে যায় না আল্লাহ, আমার মৃত্যু করে দাও, আমি মৃত্যু করে দাও, নাহলে আমি সুসাইড করবো। আল্লাহ রে আল্লাহ, এ কি অবস্থা। সমিতিতে 10,000 টাকা তুলি আমি 2 বিঘে ধান করেছি, এখন আমি সমিতি দেবো কি করে? আমার সংসার চলবে কি করে? বিজলি বাঁচবে না, আমার গরু খাবে কি? আমার ছেলে মেয়ের আমি কি খাবো? আল্লাহ আল্লাহ, আমার এদিন দেখার আগে আমার মৃত্যু কেন দিলে না আল্লাহ, আমার মৃত্যু কেন দিলে না? মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত কান্নাকাটি করতেছে কেন মুয়াজ্জিন সাহেব? আমার সব শেষ, আমার সব শেষ, আমার সোনার ফসল সব শেষ হয়ে গেল ভাই। সমিতিতে 10,000 টাকা তুলিছে ভাই, তুলি আমি 2 বিঘে ধান করেছি, ধান সব আমার বিলির তলায়। শোনো শোনো, সেদিন ইমাম সাহেব কি বলিছে যে পবিত্র কোরআন আল্লাহ বলতেছে আমি মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেব, তার সম্পদ, তার সন্তান সন্ততি, বৃক্ষ, এইসব দিয়ে আমি মানুষকে পরীক্ষা নেবো। তা তুমি এই আল্লাহ তো তোমার পরীক্ষা নিচ্ছে, তো তুমি এত কান্নাকাটি করতেছ কেন? ওরে ভাই, এ কোন পরীক্ষা? আমার গরু ছাগল বাঁচবে না, আমার ছেলে মেয়ে বাঁচবে না। 10,000 সমিতিতে তুলেছি, ওরা কি আমার ছেড়ে দেবে? ওরা মেরেই ফেলবে ভাই টাকা না দিলে। শোনো, এর ব্যবস্থা আল্লাহ করবে, আর তুমি এই সাধারণ একটু ছোট একটা পরীক্ষায় যদি তুমি তো ইমান হারিয়ে যেতে চাও, আল্লাহ ব্যবস্থা কি করবে? ধান তো আমার সব বিলির তলে। ভাই শোনো, আমি শুনেছি ভাই তুমি এর আগেও নাকি 10 বিঘি ধান ঘিরিছাও, তা তোমার বাড়ি নিয়ে একজন 5 কেজি ধানের জন্য এসেছিল, তুমি নাকি তার ধান না দিয়ে নাকি তা তাড়াই দিলে। হ্যাঁ ভাই, দিয়েছিলাম। ভাই এই যে ধানের ওসর বা ধানের জাকাত, এ কি আপনি জীবনে দিয়েছেন? ওরে ভাই, প্রত্যেক জুম্মায় আমি 2 করে টাকা দিই, আমি কোনো জুম্মায় আমি মিস করিনি। প্রত্যেক জুম্মায় আমি নামাজ পড়তে গেলি আমি 2 টাকা করে দিই ভাই। ভাই শোনো, আল্লাহর নিয়ম হলো কি, বৃষ্টির পানিতে যদি ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ ওসর বা জাকাত দিতে হবে, আর সেচের পানিতে যদি ফসল হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তা আমার মনে হয় মুয়াজ্জিন সাহেব তুমি জীবনে ওসর বা জাকাত দাও না ধানের।
ওরে ভাই জাগার দিনই তুমি কি করি জানো ভাই, মাদ্রাসাতে কালেকশন করতে আসে, আমি প্রত্যেক দিন আমি দেখি আজ গিলাস করে ধান দিছি, আজ গিলাস করে চাল দিছি ভাই। এর থেকে আমার জায়গা তুমি কি দিতে করছো, আমার ভুই কি সব দিতে করছো জায়গা? না না, সব তো আমি দিতে বলতিস না, আল্লাহ যেটা নিয়ম দিয়েছে সেই নিয়ম মাফিক তো জাকাত দিতে হবে। তুমি মুয়াজ্জিন সাহেব হুজুর যে কত গুরুত্বপূর্ণ কথা বলে, তুমি তো দেখি মানো না এখন। আমি ভাই প্রত্যেক বছর আমি জাকাত দিই, ধানের ওসর দিই। এই জন্য দেখিস সবার আগে আমি ধান কেটে নিয়ে বাড়ি গেছি, যার পরে কিন্তু বৃষ্টি হয়েছে। তুমি ভাই জাকাত দাও না, ওসরে দাও না, তাই আল্লাহ তোমার গজব দিচ্ছে। 2 বিঘি ধানে কতটা জাকাত দিতে হবে? 2 বিঘি ধানে যদি তোমার 40 মন ধান হয়, তাহলে তোমার 2 মন ওসর বা জাকাত দিতে হবে। 2 মন? হ্যাঁ। তুমি 2 মন দিলে আমি খাবো কি ভাই? এটা তো আল্লাহর নিয়ম। অনেক মানুষ আছে তারা দেখো 1 কাঠা জমিতে ধান করিনি, এরা মানুষ আছে না, তারা খাবে কি? তাদের জন্য আল্লাহ এই বিধানটা নাজিল করেছে। তাহলে তুমি হুজুর, তুমি একটা মুয়াজ্জিন মানুষই এইসব কাজ করো না বলে আল্লাহ তোমার উপরে বালা মুসিবত চাপাই দিচ্ছে। এই জন্যই ভাই আমার ধান, এই বিলির পোকা মাকড় মাছে সব খেয়ে নিলে ভাই। ভাই তুমি সামনের বার থেকে ওসর বা জাকাত দিয়া নে ভাই। আমি ভাই চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আমি এই ভুল ভাই আর করবো না, আমি জাকাত দেবো ভাই সামনের বছর থেকে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি জাকাত দেবো। আল্লাহ আমার ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমি বুঝতে পারছি তোমার কিরামতি আল্লাহ, এই জাকাত না দেওয়ার কারণে আমার ধানগুলো সব পোকা মাকড় মাছে সব খেয়ে নিলে আল্লাহ। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা। ভাই বাড়ির দিকে যাচ্ছি আল্লাহ ভাই। আর হুজুরের ইমাম সাহেবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আমি বুঝতে পারছি ভাই, আমার পাপের শাস্তি আমি বুঝতে পারছি আল্লাহ। ভাইরা আপনারা জন্য এই ভুল কাজ করেন না ভাই, জাকাত অবশ্যই আপনারা দেবেন, নাহলে আমার মতো আপনারও কিন্তু ধান এই বিলের মাছে পোকা মাকড়ে কিন্তু খেয়ে যাবে ভাই। আপনারা দয়া করে জাকাত দেবেন, জাকাত না দিলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন ভাই, ধ্বংস হয়ে যাবে।